Hello students, this is your Borsha ma'am and today we will learn another new chapter on science. Today we will start another new lesson which is called simple machines. So in this lesson we will learn about various types of simple machines, their working principle and how can they help us. So let's start. First of all, we have to know what are machines. We all know that machines make our work faster and easier. আমরা এখন different machine use করি, যেমন sewing machine, washing machine or cycle. It is a type of machine. or যদি আমরা খুব simple মেশিনের দিকে যাই, then scissors, then lever, এই ধরনের different machines we use in our daily life. So these machines make our work faster and easier. Faster and easier মানে ধরা যাক scissors এরই যদি আমি example দিই, by using a scissor we can cut anything very easily, or by using a knife we also can chop anything very easily. কাঁচি বা ছুরি এগুলো ইউজ করে আমরা খুব ইজিলি কোনো কিছু কাট করতে পারি বা চপ করতে পারি। আর if we use a hammer we can easily put the nails in the wall. দেওয়ালে আমরা পেরেক পোঁতার জন্য খুব ইজিলি হ্যামার ইউজ করতে পারি। So these are all machines. Okay, তো মেশিন কি করছে? মেশিনস মেক আওয়ার ওয়ার্ক ফাস্টার অ্যান্ড ইজিয়ার। তো মেশিন দিয়ে আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাচ্ছে, অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যেমন যদি আমরা একটু কমপ্লেক্স মেশিনের দিকে যাই, যেগুলো হচ্ছে ওয়াশিং মেশিন, সুইং মেশিন, এগুলোর সাহায্যে কি হচ্ছে, উই ক্যান ইজিলি সিউ সামথিং, আমরা খুব সহজে জামা কাপড় সেলাই করতে পারছি। ওয়াশিং মেশিনের সাহায্যে উই ক্যান ইজিলি ওয়াশ আওয়ার ক্লোথস অর ড্রাই আওয়ার ক্লোথস। তো এগুলো হচ্ছে কমপ্লেক্স মেশিন। এবার সিম্পল আর কমপ্লেক্স মেশিনের মধ্যে ডিফারেন্সটা কি? সিম্পল মেশিন মানে হচ্ছে দোজ মেশিনস উইচ হ্যাজ ভেরি সিম্পল স্ট্রাকচার, খুব সিম্পল স্ট্রাকচার, যেমন একটা নাইফ, যেমন একটা হ্যামার, যেমন একটা সিজার্স। দিজ আর অল ভেরি সিম্পল স্ট্রাকচার। আর কমপ্লেক্স মেশিন বলতে কি বলছি, যে মেশিনগুলো স্ট্রাকচারটা একটু কমপ্লেক্স বা একটু ডিফিকাল্ট, যেমন ওয়াশিং মেশিন, যেমন কার, যেমন সিউইং মেশিন। দিজ আর অল মেশিনস ইউজুয়ালি ইনভলভ মুভমেন্ট। অলরেডি মেশিনসের মুভমেন্ট হয়, যে একটা যখন ছুরি দিয়ে আমরা কাটছি, আমরা ছুরিটাকে মুভমেন্ট করাচ্ছি, বা when we are cutting clothes by scissors we also moving the scissors. All the machines we use in our daily life are the combination of simple machines. আমরা ম্যাক্সিমাম ডেইলি লাইফে যে মেশিনসগুলো ইউজ করি সেগুলো মোস্ট অফ দেম আর সিম্পল মেশিনস, রাইট? তো হোয়াট ডু উই নিড মেশিন? মেশিন আমাদের প্রয়োজন কেন? বিকজ মেশিনস মেক আওয়ার ওয়ার্ক ফাস্টার অ্যান্ড ইজিয়ার। অনেক ফাস্ট আমাদের কাজটাকে সলভ করতে হেল্প করে। Now look at the simple machine. Simple machine আমরা কাকে বলছি? Simple machines are tools that make our work easier by applying force. Okay? Simple machine হচ্ছে এমন মেশিন যেটা আমাদের কাজকে ইজিয়ার করে দেয়। The force is applied at particular point. এক্ষুনি আমি বললাম সিম্পল কমপ্লেক্স দু রকম মেশিনই আমাদের কাজ ইজিয়ার করে। সিম্পল মেশিনস আর দোজ মেশিনস দ্যাট হ্যাজ দ্য সিম্পল স্ট্রাকচার। মেশিনটার স্ট্রাকচারটা খুব সিম্পল, বা যে ওয়ার্কিং প্রিন্সিপালটা খুব সিম্পল, যে প্রিন্সিপাল মেশিনটা কাজ করছে। তো ইন দ্যাট কেস উই হ্যাভ টু অ্যাপ্লাই আ ফোর্স অ্যাট আ পার্টিকুলার পয়েন্ট। একটা পার্টিকুলার পয়েন্টে আমাকে ফোর্সটা অ্যাপ্লাই করতে হয়। যেমন when we are cutting a cloth by scissor we have to apply a force in a particular point of the scissor. সিজারের একটা পার্টিকুলার পয়েন্টে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করছি। বা ছুরি দিয়ে যখন কিছু কাটছি
আমরা ছুরির একটা পার্টিকুলার পয়েন্টে ফোর্সটা অ্যাপ্লাই করছি। সো দিজ আর অল সিম্পল মেশিনস ওয়্যার উই আর অ্যাপ্লাইং দ্য ফোর্স অ্যাট আ পার্টিকুলার পয়েন্ট। কি কি এক্সাম্পল আছে? লিভার, ইনক্লাইন্ড প্লেন, ওয়েজ, হুইল অ্যান্ড অ্যাক্সেল, পুলি, স্ক্রিউ, দিজ আর অল দ্য এক্সাম্পল অফ সিম্পল মেশিনস। তো কোনটা কি দেখে নিই। দিস ইজ ইনক্লাইন্ড প্লেন, এই যে এরকম ধরনের যেটা আমরা র্যাম্প টাইপের দেখে থাকি, বিভিন্ন হসপিটালে দেখে থাকি বা বিভিন্ন শপিং মলে আমরা এটা দেখে থাকি, র্যাম্প টাইপের। দিস ইজ কল্ড ইনক্লাইন্ড প্লেন। স্ক্রিউ তো আমরা সবাই জানি। আচ্ছা, হুইল অ্যান্ড অ্যাক্সেল, দিস ইজ হুইল অ্যান্ড অ্যাক্সেল, দেখো একটা গোল চাকার মতন এবং একটা ডান্ডা রয়েছে, দিস আর হুইল অ্যান্ড অ্যাক্সেল। এটা তো আমরা জানি। সিস, এটাও একটা ধরনের মেশিন। সো দিস আর অল সিম্পল মেশিনস। Now we will discuss about the most common type of simple machine which is called lever. সিম্পল মেশিনের মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে কমন টাইপ অ্যান্ড যার মধ্যে অনেকগুলো ভ্যারাইটি পড়ে, দ্যাট ইজ আ লিভার। লিভার ইজ মেনলি ইউজ টু লিফট অবজেক্টস, যে কোনো অবজেক্টকে লিফট করতে, ওপরে তুলতে লিভার ইউজ করা হয়। অ্যান্ড লিভার ইজ বেসিক্যালি আ বার, একটা সিম্পল বার যেটা একটা পার্টিকুলার ফিক্সড পয়েন্টের রেসপেক্টে মুভ করে। সেই ফিক্সড পয়েন্টটাকে বলা হয় ফালক্রাম। ওকে, ফালক্রাম একটা ফিক্সড পয়েন্টের রেসপেক্টে লিভারটা মুভ করে, দ্যাট ইজ কল্ড ফালক্রাম। এর মধ্যে একটা দিকে আমরা লোডটা দিই, মানে যে ওয়েটটা বসাই, আর আরেকটা দিকে আমরা ফোর্সটা দিই। একদিকে আমরা ফোর্স দিই আর আরেক দিকে আমরা ওয়েটটা দিই, এবং এই যে মাঝখানে যে ফিক্সড পয়েন্টটা, যেটাকে আমরা ফালক্রাম বলছি, এই ফিক্সড পয়েন্টের রেসপেক্টে ওটা মুভ করে, ফ্রি টু মুভ, মানে ইট ক্যান বি রোটেট করতে পারে, এটা রোটেট করে একটা ফিক্সড পয়েন্টের রেসপেক্টে। ফর এক্সাম্পল, আ লং বার ইউজ টু মুভ আ বোল্ডার, বা যদি আমরা সিজার ধরি, কাঁচির ক্ষেত্রে ধরি যদি, তো দিস ইজ এক্সাম্পল অফ সিজার। তো এই সিজারটাও দেখবে মাঝখানে একটা পয়েন্টে কিন্তু ফিক্স করা থাকে, তো এই মাঝখানের পয়েন্টটাকে বলা হয় ফালক্রাম। এই পোর্শনে আমরা কিন্তু ওয়েটটা দিই বা লোডটা দিই, আর এইখানে আমরা কিন্তু আমাদের ফোর্সটা দিই, রাইট? সামটাইম it is used to decrease the force to perform delicate jobs. For example, tweezers used by a surgeon while performing an operation decrease the force. তো শুধুমাত্র ফোর্স ইনক্রিজও করে না, কিছু কিছু সময় কিন্তু এটা ফোর্স ডিক্রিজও করে। নর্মালি হোয়াট ইজ দ্য বেসিক ফাংশন অফ মেশিনের বেসিক ফাংশনটা হচ্ছে যাতে আমরা কম ফোর্স দিয়ে আমরা বেশি কাজ করতে পারি। একটা কাজ করতে তো আমাকে কিছু ফোর্স দিতে হয়, তো সেটা যাতে কম দিয়ে আমরা বেশি পরিমাণে কাজটা আমরা করে নিতে পারি। সিমিলারলি, যদি আমাদের ফোর্সটা যেটা দিচ্ছি সেই ফোর্সটা কিন্তু ডিক্রিজ, মানে ফোর্সের অ্যামাউন্টটা সেটাও কিন্তু আমরা কমাতে পারি, যাতে আমরা হালকা ডেলিকেট কিছু জবস করতে পারি, যেমন টুইজার্স বা চিমটা যেটা হয়, সেটা দিয়ে যখন কোনো অপারেশন করা হয় তখন তো খুব জোরে জোরে করলে তো মুশকিল, তখন দরকার খুব ডেলিকেসি, খুব আলতো করে করতে হবে, সেই জিনিসটাও কিন্তু করা যায়। সো এখানে আমরা লিভার সম্পর্কে দেখব, অ্যান্ড দেয়ার আর সাম 3 টাইপস অফ লিভার, সেগুলো সম্পর্কেও দেখব। Levers has 3 parts. All of the levers have 3 parts. 3টে পার্ট আছে, কি? লোড, ফালক্রাম অ্যান্ড এফার্ট। আমি বললাম যে ফিক্সড পয়েন্টের রেসপেক্টে দ্য লিভার ইজ ফ্রি টু মুভ, দ্যাট পয়েন্ট ইজ কল্ড দ্য ফালক্রাম, দ্য পয়েন্ট অন হুইচ আ লিভার টার্নস অন অর সাপোর্টেড। যে পয়েন্টে, এটা যদি একটা লিভার হয়, তো যে ফিক্সড পয়েন্টে লিভারটা সাপোর্টেড হয়ে থাকে বা যে পয়েন্টের রেসপেক্টে লিভারটা মুভ করে, দ্যাট ফিক্সড পয়েন্ট ইজ কল্ড দ্য ফালক্রাম। নেক্সট, দ্য লোড কোনটা? দ্য ওয়েট অন উইচ দ্য ফোর্স ইজ অ্যাপ্লাইড। ধরা যাক এখানে আমি একটা কিছু ওয়েট ঝুলিয়ে দিলাম, কিছু একটা অবজেক্ট যেটাকে আমরা লিফট করতে চাইছি, দ্যাট ইজ দ্য লোড, যেখানে আমরা ফোর্সটা দিচ্ছি, যেটা লিফট আপ করার জন্য আমার লিভারটার দরকার হচ্ছে, দ্যাট ইজ দ্য লোড।
and effort the push or pull that moves the lever or the force applied. আর এফার্টটা হচ্ছে যেটা আমরা দিচ্ছি, দ্যাট ইজ কল্ড দ্য এফার্ট, দ্য পুশ অর পুল, যে ঠেলা বা টানার যে প্রসেসটা যার মাধ্যমে আমরা লিভারটাকে মুভ করাতে পারবো এবং যার মাধ্যমে আমরা ওই লোডটাকে মুভ করাতে পারবো। খুব একটা সিম্পল এক্সাম্পল আমি দিই, ধরা যাক উই আর কাটিং আ সিজার, উই আর কাটিং আ ক্লোথ বাই সিজার, রাইট? একটা কাঁচি দিয়ে আমরা একটা জিনিস কাটছি, তো দিস ইজ আ সিজার, দিস ইজ দ্য ফিক্সড পয়েন্ট, দেখবি মাঝখানে দুটো স্ক্রু দিয়ে আটকানো থাকে, দিস ইজ কল্ড দ্য ফালক্রাম। তো এখানে ধরা যাক একটা কিছু রয়েছে অবজেক্ট, সেটাকে আমরা কাটছি, তো দিস ইজ দ্য লোড, ওকে, দিস ইজ দ্য লোড যার ওপরে উই আর অ্যাপ্লাইং দ্য ফোর্স, রাইট, যার ওপরে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করছি। অ্যান্ড এখানে কি করছি, এখানে আমরা আঙুল ঢুকিয়ে আমরা এখানে প্রেশার ক্রিয়েট করছি, সো দিস ইজ দ্য এফার্ট, মানে এখানে কিন্তু আমরা এফার্টটা দিচ্ছি, রাইট, দ্য পুশ অর পুল, এখানে আমরা কিন্তু এফার্টটা দিচ্ছি। তো এইটা হচ্ছে একটা লিভারের তিনটে পার্ট, লোড, fulcrum and effort. In different types of levers, the position of these three parts, that mean load, fulcrum and effort, are different. সব লিভারে কিন্তু এই তিনটে পার্ট একই পজিশনে থাকে না। তো on the basis of the position of these three parts, we can classify the levers into three different types. আমরা তিনটে টাইপে লিভারকে ক্লাসিফাই করতে পারি, ফার্স্ট ক্লাস লিভার, সেকেন্ড ক্লাস লিভার অ্যান্ড দ্য থার্ড ক্লাস লিভার। ওকে, কিসের ওপর বেস করে এই ক্লাসিফিকেশানটা হয়? বেসড অন দ্য পজিশন অফ দ্য লোড, ফালক্রাম অ্যান্ড দ্য এফার্ট, লোড, ফালক্রাম অ্যান্ড এফার্টের পজিশনের ওপর বেস করে। সো নাও লেটস লুক অ্যাবাউট দ্য থ্রি ডিফারেন্ট টাইপস অফ লিভার। ফার্স্ট হচ্ছে ফার্স্ট ক্লাস লিভার। ফার্স্ট ক্লাস লিভারে দ্য ফালক্রাম ইজ সিচুয়েটেড ইন বিটুইন দ্য এফার্ট অ্যান্ড লোড। ফালক্রামটা থাকে মাঝখানে, ওয়ান সাইডে থাকে এফার্ট, আদার সাইডে থাকে লোড। ওকে, ফালক্রামটা থাকে মিডল পজিশনে, ডান দিকে থাকে এফার্ট অ্যান্ড অন দ্য লেফট সাইড দ্য লোড ইজ সিচুয়েটেড, দ্যাট মিনস বেসিক্যালি দ্য ফালক্রাম ইজ ইন বিটুইন। এই ধরনের লিভারের স্ট্রাকচারটা হচ্ছে এটা। You have to memorize the structure, you have to memorize the different examples of that lever. এই ছবিটা কিন্তু বেসিক যে স্ট্রাকচারটা সেটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে, এগুলো কিন্তু এক্সামে আসবে। So what are the examples of this type of lever? Seesaw, scissors, nail cutters are the example. তো দেখে নি কোথায় কোথায় কি থাকছে। দেখো সিজার্সে দিস ইজ দ্য ফালক্রাম পোর্শন, এটা হচ্ছে ফালক্রাম, এখানে আমরা লোডটা দিই দিস সাইড অ্যান্ড দিস সাইড উই গিভ দ্য এফার্ট। তো একদম ফার্স্ট ক্লাস যে লিভারের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারেই রয়েছে। সিসর ক্ষেত্রে দিস ইজ দ্য ফালক্রাম পজিশন, দ্যাট মিনস দ্য ফিক্সড পয়েন্ট, যেখানে সিসর যে ঢালটা সেটা ফিক্সড করা থাকে, একটা সাইডে হচ্ছে এফার্ট আর একটা সাইডে হচ্ছে লোড। নেল কাটারের ক্ষেত্রেও তাই, দ্য মিডল পয়েন্ট ইজ দ্য ফিক্সড পয়েন্ট, ওয়ান সাইড ইজ লোড, মানে এই যে এখানটায় আমরা প্রেশার দিই আর এখানে আমরা নখটা কাটি, এখানে আমরা নেলটা ঢোকাই। তো দিস আর অল দ্য ফার্স্ট ক্লাস লিভার। তো ফার্স্ট ক্লাস লিভারের মধ্যে কি কি পড়ছে? সিস, প্লায়ার, ব্রুম, scissors, nail cutters. And what is the structure of first class lever? Fulcrum is in between the effort and load. Okay, so next shift to the second class lever. Second class lever এর স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে? সেকেন্ড ক্লাস লিভারের ক্ষেত্রে লোড ইজ বিটুইন ফালক্রাম অ্যান্ড এফার্ট। আগেরটা ছিল ফালক্রাম মাঝখানে, নাও লোড ইজ দ্য মিডল পজিশন। লোড হচ্ছে মাঝখানে, একদিকে এফার্ট আর একদিকে ফালক্রাম। তো লেটস লুক অ্যাট সাম এক্সাম্পলস। দিস নাট ক্র্যাকার, নাট ক্র্যাকার মানে যেটা দিয়ে আমরা মানে বাদাম ছাড়াই, ওকে, যে আখরোট যেটা ওয়ালনাট, উই ব্রেক দ্যাট ওয়ালনাটস। তো দেখো এইটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, এটা হচ্ছে ফালক্রাম, এখানে আমরা এফার্টটা দিচ্ছি, আমরা এখানে হাত দিয়ে চাপ দিচ্ছি, অ্যান্ড এই মাঝখানের পজিশনটা হচ্ছে লোড, যেটা মানে হচ্ছে নাটটা যেটা আমরা ভাঙার চেষ্টা করছি। তো দিস ইজ আ সেকেন্ড ক্লাস, মাঝখানে লোড, ওয়ান সাইড ফালক্রাম, আদার সাইড এফার্ট। দিস হুইল ব্যারো, দিস ইজ দ্য লোড, এটা হচ্ছে লোড, দিস ইজ দ্য ফালক্রাম
and this is the effort. এখানে লোকটা ঠেলছে, তো this is the effort. তো what are the example? Nutcracker, bottle opener, wheelbarrow আর দ্য সেকেন্ড ক্লাস লিভার. হুইলব্যারো মানে হচ্ছে যেটা ঠেলা গাড়ি, যেটাতে মধ্যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়. বটল ওপেনারের ক্ষেত্রেও তাই. এইখানে এই পজিশনে আমরা প্রেশারটা দিচ্ছি হাত দিয়ে. এই মাঝখানে হচ্ছে বটল ওপেনার, বটলের ছিপিটা, যেটা হচ্ছে আমার লোড, আর এই কর্নারটা হচ্ছে ফালক্রাম. সো দিস আর অল সেকেন্ড ক্লাস লিভার. তো সেকেন্ড ক্লাস লিভারে আমরা কি দেখছি? লোড ইজ ইন মিডল পজিশন, ওয়ান সাইড ফালক্রাম, আদার সাইড এফার্ট. নাও দ্য থার্ড ক্লাস লিভার. থার্ড ক্লাস লিভারে কি হচ্ছে? এফার্ট হচ্ছে মাঝখানে. দেখো তিনটের ক্ষেত্রে আমরা দেখলাম দ্য থ্রি পার্টস. একটা লিভারে ফালক্রাম মাঝখানে, একটা লিভারে লোড মাঝখানে, অ্যান্ড আরেকটা লিভারে এফার্ট ইজ ইন মিডল পজিশন. এক সাইডে লোড আর এক সাইডে ফালক্রাম. তো প্রত্যেকটাই এক মিডল পজিশনে থাকছে তিনটে লিভারে. তো হোয়াট আর দ্য এক্সাম্পল? স্ট্যাপলার, ফরসেপ, ফিশিং রড, আইস্টং আর চিমটা. চিমটার ক্ষেত্রে দেখো এইটা হচ্ছে ফালক্রাম, এইখানে আমরা যে আইস বা যেটা আমরা হোল্ড করতে চাই সেটা, আর আমরা এই মাঝখানটায় কিন্তু এফার্টটা দিচ্ছি, আমরা চিমটাটা মাঝখানে চেপে ধরি. ফিশিং রডের ক্ষেত্রেও তাই, এই মাঝখানে আমরা এফার্টটা দিই, এই আরেক সাইডে মানে এই সাইডে আমার লোড মানে ফিশ, আর এই সাইডে কিন্তু আমার ফালক্রাম. তো অল অফ দ্য স্ট্রাকচার্স আর সিমিলার. তাহলে থার্ড ক্লাস লিভারে কি হচ্ছে? এফার্ট হচ্ছে মাঝখানে, এক সাইডে লোড আর আরেক সাইডে হচ্ছে কিন্তু আমার ফালক্রাম. সো দিজ আর দ্য থ্রি টাইপস অফ লিভার. কিসের উপর বেস করে এই তিনটা টাইপ হচ্ছে? বেসিস অন দ্য পজিশন অফ দ্য লোড, ফালক্রাম অ্যান্ড এফার্ট. তো এই তিনটে জিনিসের ওপর বেস করে আমার হচ্ছে. ক্লিয়ার? So this was our today's lesson. Now make a quick recap of our today's lesson once again. So আজকে আমরা শুরু করলাম chapter 7 which is simple machines, and today we have learned about what is simple machine and what are the types of simple machines. তো সিম্পল মেশিন জিনিসটা কি? ওয়াই উই নিড মেশিন? বিকজ ইট মেক আওয়ার ওয়ার্ক ফাস্টার অ্যান্ড ইজিয়ার. সিম্পল মেশিনস কাকে বলছি? মেশিনস আমি যেটা বললাম দুটো টাইপের হয়, ওয়ান ইজ কমপ্লেক্স টাইপ অ্যান্ড আদার ওয়ান ইজ সিম্পল টাইপ. যেটা স্ট্রাকচার, যে মেশিনগুলোর স্ট্রাকচার এবং ওয়ার্কিং প্রিন্সিপাল ইজ ভেরি সিম্পল, অর দ্যাট আর কল্ড সিম্পল মেশিনস. So it also make our work easier by applying force, and these force are applied at a particular point. একটা particular point এ কিন্তু এই ফোর্সগুলো কাজ করে. তো the main simple machines are lever, inclined plane, wheel and axle, pulley, screw. These are all examples of some simple machines. Next, we have learnt about one of the most common or mostly used simple machine, which is lever, and it is also used to lift object. The lever is a bar normally, and which is free to move about a fixed point, which is called the fulcrum. Next, we have learnt about the three parts of lever, that are load, ফালক্রাম অ্যান্ড এফার্ট. এই তিনটে পার্ট সম্পর্কে আমরা পড়লাম. অ্যান্ড আফটার দ্যাট উই হ্যাভ লার্নড অ্যাবাউট দ্য ক্লাসিফিকেশন অফ দ্য লিভার্স রিগার্ডিং টু দ্য পজিশন অফ দ্য লোড, ফালক্রাম অ্যান্ড এফার্ট. লোড, ফালক্রাম এবং এফার্টের উপর বেস করে আমরা তিনটে টাইপে লিভারকে ভাগ করছিলাম. ফার্স্ট ক্লাস লিভার ওয়্যার দ্য ফালক্রাম ইজ ইন বিটুইন পজিশন, সেকেন্ড ক্লাস লিভার ওয়্যার দ্য ফালক্রাম ইজ in one side that and load is in between position, and the third class lever where the effort is in between position. And we also learn about the example of these three types of levers. So clear about today's lesson?